আজিমল রেসিপিতে স্বাগতম। আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। ফ্রিজে যদি আর বাজারে যদি মুরগি গরুর গোশ না থাকে তাহলে কি করব? মানে আমার বাসায় কোনো গোশ নাই, কিন্তু পোলাও খাইতে মন চাইছে অনেক। তো একটা পাত্রে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, আদা কুচি, আর কিছুটা গরম মশলা। নেড়ে চেড়ে এগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই দিকে আমি পোলাওর চালটা মটরশুঁটি দিয়ে ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম চালটাও তেলের ভিতরে। এখন নেড়ে চেড়ে চালটাকেও একটু ভাজা ভাজা করে নিব। চালটা যত বেশি ভাজবে, মানে আমার মার কাছে দেখছি ছোটোবেলায় রান্না বা এখনও এই রকম করেই রান্না করে, চালটা একদম ভাজা ভাজা করে নেয়, একদম ঝরঝরা করে নেয় নেড়ে চেড়ে। তো ওইভাবে চালটা ভাজা ভাজা করে রান্না করলে কিন্তু পোলাওটা একদম ঝরঝরা হয়। তো চালটা আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিছি স্বাদ মতো নুন, দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে আমি গরম পানিটা করে রেখেছিলাম, পরিমাণ মতো গরম পানি। দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ফাঁকি দুধ। এইভাবে পোলাওটা আজকে রান্না করে যে খাইলাম, মানে কি যে প্রশংসা শুনছি, মানে ফিরনির দাওয়াতেও নাকি এত সুস্বাদু হয় না। মানে অস্থির মজা লাগছে। ওর বাবা আমারে বলছে যে অস্থির মজা লাগছে, যে ফিরনির দাওয়াতেও এইরকম খাবার খাওয়া যায় না। মানে আমাদের এখানে বিয়ে বাড়ির যে খাওয়ায়, তারপরের দিন যে মেয়ের বাড়ি বা শ্বশুর বাড়িতে খাওয়ায়, সেটারই বলে ফিরনির দাওয়াত। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখো পোলাওটা একদম ঝরঝরা হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে পোলাওটাকে আমি বেড়ে নেব। এই গরম গরম পোলাওর সাথে যদি চাপা ভর্তা বা ডিম ভাজি হয় তাহলে তো কোনো কথাই নেই। তো গোশ না থাকলে কিন্তু আমরা মাঝে মধ্যে এরকম চাপা ভর্তা করি। এটারে বলে ফেসার চাপা। তো কোন এলাকায় কী চাপা বলে সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিও। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, আর হলো রসুনের কোয়া, 2-3টা শুকনো মরিচ। এখন নেড়ে চেড়ে এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এইগুলাকে নামিয়ে নেব। আর এই চাপাটা আমি দেখো আঁশটাগুলো ফেলে ভালোভাবে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম এই তেলের ভিতরেই। এখন নেড়ে চেড়ে এই চাপাটাকেও একটু ভেজে নেব। তো ভাজাটা হয়ে গেছে দেখো একদম। এখন চলে যাচ্ছি বাটার জন্য। তো এখানে প্রথমেই আমি মরিচগুলো বেটে নিব। একটু নুন দিয়ে মরিচগুলো আমি বেটে নিচ্ছি। মরিচগুলো আমার বাটা হয়ে গেছে। এখন চেপাটা বেটে নেব। চেপাটাও বাটা হয়ে গেছে। এখন ভাজা পেঁয়াজ আর রসুনটা বেটে নিচ্ছি। তো একটা কাঁচা পেঁচও আমি দিয়ে দেব। কাঁচা পেঁচটা দেওয়ার কারণে ভর্তার স্বাদ কিন্তু দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। তো এই যে প্লেটটা যে সাজাইছি ওর বাবার জন্য, ওর বাবা নিতে আসতেছে আর বলতেছে মাশাআল্লাহ দারুণ হয়েছে। তো খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে